যুদ্ধের ইতিহাসে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবার রাশিয়া ইউক্রেনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম দিয়ে হামলা করেছে। বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেনের রাশিয়ায় মার্কিন নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই মস্কো এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালালো। তাই এই হামলাকে নজিরবিহীন বলেছেন বিশেষজ্ঞরা। শুধু নজিরবিহীন নয়, আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে 2.5 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো। এর আগে গত 2 দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর বৃহস্পতিবার এই হামলা চালালো দেশটি। আইসিবিএম মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ব্যবহার করা হয়, তবে ছোড়া ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র ছিল না বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি স্পষ্ট করেনি ইউক্রেনও। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী 2012 সালে প্রথম RS-26 রুবেজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে সফল হয় রাশিয়া। রাশিয়ায় এই হামলায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির বিমান বাহিনী শুধু জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ ফেডারেশন অস্ত্রখান অঞ্চল থেকে ছোড়া। তবে আঞ্চলিক গভর্নর সেলহি রিসাক বলেছেন, রাশিয়ার হামলা নিপ্রো শহরে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরে যায়, এতে 2 জন আহত হয়েছেন। এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিজা জাখারোভা। এদিকে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম BCS জানিয়েছে, নিপ্রো শহরে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম ছিল না। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।